ফেডারেল অস্ত্র মামলায় হান্টার বাইডেনের পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ। মঙ্গলবার আদালতে উপস্থিত তথ্য প্রমাণ বিচার বিশ্লেষণে বসছেন জুরিরা। সোমবার প্রসিকিউটররা জুরির উদ্দেশ্যে বলেন, গ্যালারিতে বসা ফার্স্ট লেডি সহ প্রেসিডেন্ট বাইডেনের আত্মীয় স্বজনদের উপস্থিতি উপেক্ষা করতে। অন্যদিকে হান্টারের আইনজীবী অ্যাবেল ওল বলেন, তার মক্কেল 2018 সালের অক্টোবরে আগ্নেয়াস্ত্র কেনার সময় কোনো মিথ্যা তথ্য দেননি। ওদিকে প্রসিকিউটররা দুটি টেক্সট মেসেজ আদালতে দাখিল করেছেন। আইন বিশেষজ্ঞরা বলছেন, 3টি ফেডারেল অভিযোগে দোষী সাব্যস্ত হলে হান্টারের সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড হতে পারে। প্রেসিডেন্ট এরই মধ্যে জানিয়েছেন, হান্টারের সাজা হলেও তিনি ক্ষমা করবেন না। ডেলাওয়্যারের উইলমিংটন আদালতে ফেডারেল অস্ত্র মামলায় শুনানির 6ষ্ঠ দিনে হাজিরা দিতে স্ত্রীসহ হান্টার বাইডেন। সাংবাদিকরা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, তিনি কি নিজের পক্ষে সাফাই দিতে সাক্ষ্য দেবেন কিনা। শেষ পর্যন্ত প্রসিকিউটরদের তীব্র জেরার মুখে ভয়ে কিনা সেই পথ মারালেন না তিনি। ফলে বাদীপক্ষ অর্থাৎ প্রসিকিউটররা জানালেন, তাদের পক্ষ থেকে এই মামলায় আপাতত যুক্তিতর্ক উপস্থাপন শেষ। He would subject himself to, I think, very painful cross-examination. সোমবার আদালতে উপস্থিত ছিলেন হান্টারের মা অর্থাৎ ফার্স্ট লেডি জিল বাইডেন, প্রেসিডেন্ট জো বাইডেনের বোন, কন্যার মতো হাই প্রোফাইল দর্শকরা। তাই বাধ্য হয়ে জুরির উদ্দেশ্যে প্রসিকিউটর লিউ ওয়াইসকে বলতে হয়েছে, গ্যালারিতে যারা বসে আছেন তাদের স্রেফ উপেক্ষা করুন, আর বাইরে যে মিডিয়া সার্কাস চলছে তাতেও কান না দিতে। As the first lady, the president's sister, brother and Hunter Biden's wife all sat in the front row. লিও আহ্বান জানান তাদের বিচার বিবেচনা প্রয়োগ করে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে, যাতে করে একজন অপরাধী যথার্থ সাজা পেতে পারে। প্রসিকিউটররা যেসব তথ্য প্রমাণ হাজির করেছেন তার মধ্যে দুটি টেক্সট মেসেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে দেখা যাচ্ছে বন্দুক কেনার পরবর্তী 2 দিন হান্টার মাদক সেবন করে থাকতে পারেন। Text message saying he was sleeping on a car, smoking crack. এছাড়া মাদক সেবনের ক্র্যাক পাইপ হাতে হান্টারের ছবি ও হেইলি বাইডেনের একটি ভিডিও উপস্থাপন করা হয়েছে। এসবের মাধ্যমে বলা হচ্ছে, মাদকাসক্ত থাকা অবস্থায় কোল্ট 38 10 গ্রান্ড ক্রয়ের সময় ফর্ম পূরণে অসত্য বলেছেন হান্টার। Guilty of illegally possessing a gun. অন্যদিকে হান্টারের আইনজীবী অ্যাবেল ওল দৃঢ়তার সাথে জানিয়েছেন, তার মক্কেল 2018 সালের অক্টোবরে আগ্নেয়াস্ত্র কেনার সময় কোনো মিথ্যা তথ্য দেননি। সে সময় মাদকাসক্তি থেকে পুনর্বাসনের প্রক্রিয়ায় ছিলেন তিনি। Argued his client was not using or addicted when he allegedly lied on this federal background check form. আইন বিশেষজ্ঞরা বলছেন, 3টি ফেডারেল অভিযোগে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড হতে পারে হান্টার বাইডেনের। আর প্রেসিডেন্ট এরই মধ্যে জানিয়েছেন, রাষ্ট্রের প্রধান নির্বাহীর ক্ষমতা বলে নিজের ছেলে হান্টারের সাজা হলেও তিনি ক্ষমা করবেন না। আদিব মোহাম্মদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।